এবার আমারে খা, তোর যত বিষ আছে আমার শরীরে ঢাইলা দে, খা। ওই হালা কাটিস না কেন? নায়ক হিসেবে নায়করাজ রাজ্জাকের শেষ সিনেমা ছিল মিস্টার মাওলা। সিনেমায় একজন মা ভক্ত হিসেবে দেখতে পায় রাজ্জাককে। সাপের কামড়ে মায়ের মৃত্যুর পর নিজেও মরতে চায় মায়ের জন্য। মারে, যে সাপ তোমারে মারছে সেই সাপের হাতেই আজ আমি মরব। সিনেমায় নানা চেষ্টা করে রাজ্জাক মরার জন্য। তারপর খলিল গ্যাংয়ের সাথে পরিচয় হয় তার। রাজ্জাকের আত্মহত্যার ইচ্ছে নিয়ে তারা একটি পরিকল্পনা সাজায়। সেই হামলায় মাওলা মরবে, পরে কাগজে ছাপা হবে সে ডাকাতের গুলিতে মারা গেছে। এর পুরো দোষ আমি চাপিয়ে দেবো মিনার খানে। যেখানে নিতনকে সেক্রেটারি নিয়োগ করা হয়। নতুন মা আর বোনকে পেয়ে রাজ্জাকের আত্মহত্যার ইচ্ছে আর হয় না। আমার বইটা যাওয়া খুব জরুরি। তাইলে আমারে মা বলে ডাকলি কেন? মায়ের যদি ডাকলি তাইলে মরতে চাস কেন? খলিল গ্যাং ক্ষতি করতে চায় রাজ্জাকের। রাজ্জাক শেষ পর্যন্ত তাদের হাত থেকে বাঁচতে পারবে কিনা সেটা নিয়ে সিনেমার বাকি গল্প। না না, তোকে আমি জানে মারবো না, শুধু মাওলাগঞ্জের সিলমোহর আমি তো সারা শরীরে বসিয়ে দেবো। সিনেমায় আমরা দেখতে পাই সহজ সরল থেকে পাল্টে যাওয়া রাজ্জাকের গল্প। আয় বেয়াদব মাইয়ারা, হও ঠান্ডা, ঘোড়া কোনোদিন পারে না আন্ডা। এরপর তুই যতদিন বাঁচবি শুধু আমাকে মনে রাখবি। সিনেমায় মাওলা চরিত্রে রাজ্জাকের অভিনয় প্রাণবদ্ধ ছিল। ছবিতে প্রথম দিকে মজার একটি সিকোয়েন্স দেখতে পাই, যেখানে রাজ্জাককে বলা হয় হাঁস মুরগির পারমিশন ছাড়া ডিম বেচতে গেলে তারা রাগ করবে। ডিম বেচা অগ বংশ ধ্বংস করতে যাইতেছেন, ওরা যদি মিছিল করে আসে তাইলে? সত্যি সত্যিই হাঁস মুরগির তারা খেয়ে সব ডিম ফেলে দেয় রাজ্জাক। তোমাকে ডিম আমি আর বেচুম না। ছবিটি খুবই ইন্টারেস্টিং গল্পের ছিল। রাজ্জাকের ক্যারিয়ারের ভালো লাগার মতো একটি ছবি। তো দর্শক, আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আরও এরকম ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।